আসসালামু আলাইকুম, মাইসেলফ ফাইজুল আহমেদ শাওন। রাইট নাও অবস্থান করছি চট্টগ্রামে, আর আমরা এখন যাব চট্টগ্রামের ডিসি পার্কে। আমাদের প্ল্যান রয়েছে আজকে বিকালটা চট্টগ্রামের ডিসি পার্কে এক্সপ্লোর করা এবং আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন দেওয়া যে এখানে এসে কী দেখবেন, কী দেখতে পাবেন না এবং হতাশ হবেন কি হবেন না, সেই বিষয়গুলোই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলে নিই আপনারা ডিসি পার্কে কীভাবে আসবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন চট্টগ্রামের ফৌজদারহাট বা বাইপাস, আর এখান থেকে ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে থেকে রিক্সা পেয়ে যাবেন। আর এই রিক্সাতে করে ডিসি পার্কে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, ভাড়া নেবে 30 টাকা। অলরেডি আমরা চলে এসেছি চট্টগ্রামের ডিসি পার্কে, আর গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আপনারা চাইলে অনলাইনে টিকিট নিতে পারেন, জনপ্রতি 50 টাকা করে নেবে টিকিট। আর টিকিট কাটার পরপরই আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করা মাত্রই এরকম একটি ভিউ চোখে পড়বে। ভিউটা ভালো লাগলেও সূর্যের টেম্পারেচার বেশি থাকার কারণে আমাদের খুব তিক্ত বিরক্ত লাগছিল। আমরা এমন একটি স্পেস খুঁজছিলাম যেখানে বসে কিছুটা সময় রিল্যাক্স করা যাবে। চলুন ডিসি পার্ক সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি। 2023 সালে জানুয়ারি মাসে জেলা প্রশাসকের মাধ্যমে একটি সরকারি জায়গা দখলমুক্ত করা হয় এবং সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে প্রায় 50 লক্ষ টাকা খরচ করে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে তৈরি করা হয় ফুলের সাম্রাজ্য, যা বর্তমানে ডিসি পার্ক নামে পরিচিত। প্রতি বছর শীতকালে শত প্রজাতির লক্ষাধিক ফুলের মেলা বসে এই পার্কে। তখন উদযাপন করা হয় ফুলের উৎসব। 4 জানুয়ারি থেকে মাসব্যাপী ফুলের মেলা হয়ে থাকে। ওই সময়টাতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায় এই ডিসি পার্কে। এখন ডিসি পার্কে চট্টগ্রামে, আর আমরা মূলত 4 জন আসছিলাম। আর এখানে আসার প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়েছে। বিকজ আমরা চাইছিলাম যে একটু পাহাড়ে যাব, কিন্তু দুপুরে ভরপেট খাওয়ার কারণে আর যেতে পারিনি, যার কারণে আমাদের এখানে আসা। প্রচুর রোদ, যার কারণে আমরা কোথাও একটু স্পেস খুঁজতেছি যেখানে বসবো। ওনারা কয়েকজন বসে আছে এখানে। আমি ভাবলাম যে একটু ডিসি পার্কটা এক্সপ্লোর করি, যেহেতু চট্টগ্রাম আসা হয়েছে। মূলত এইখানটাতে আসা হয়নি কোনো সময়, যার কারণে ভাবতেছি একটু দেখি। মূলত ডিসি পার্কে তেমন কিছু নেই, তবে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে। যারা আপনি 50 টাকার টিকিট কেটে যে ভিতরে প্রবেশ করবেন, যদি কিছু দেখতে না পারেন তাহলে তো হতাশ। এমনিতে আপনার বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে, একটা লেক পিছনেই, আর এরকম ওয়ালওয়ে। তাছাড়া এমনিতে আর কিছু না। মূলত এই ডিসি পার্কটি গঠিত অনেকগুলো রেস্টুরেন্ট দ্বারা। মূলত এখানে এসে দেখলাম যে অনেকগুলো রেস্টুরেন্ট, যার এই যে এখানে একটা পরিবার পরিজন নিয়ে আসার মতো জায়গা। এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার মতো না, তেমন কিছুটা নেই। আর এই সাইডে ফুল গাছ, কিন্তু ফুল নেই। তবে বিভিন্ন ওকেশনে এখানে নানা রকম অনুষ্ঠান প্রোগ্রামগুলো হয়ে থাকে। তখন এখানে ফেয়ার টেয়ার হয়ে থাকে। যেমন কিছুদিন আগে একটা ফুলের মেলা হয়েছিল, তো ওইখানটাতে তখনকার এই ডিসি পার্কের সৌন্দর্যটা অনেক বেড়েই ছিল। ওই চিন্তাধারা থেকে আসা, কিন্তু এসে এখন দেখি যে ফুলের মেলাটা নেই। দেখি, আর আমরা কিছুক্ষণ থেকে এখান থেকে চলে যাব ডিসি পার্কে। আপনারা চাইলে আসতে পারেন। এট লাস্ট বলতে যাচ্ছি, আপনি ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে এই পার্কটি দেখতে আসার মতো আসলে কিছু নেই। আপনি যদি চট্টগ্রামে কোনো কাজে আসেন বা অন্য কোনো স্পটগুলো ঘুরতে আসেন, আপনার হাতে অতিরিক্ত সময় রয়েছে বা একটি বিকেল আপনার হাতে রয়েছে, তখন আপনি চাইলেই এই চট্টগ্রামের ডিসি পার্ক থেকে ঘুরে যেতে পারেন। আমরা ঠিক এমনটাই করেছিলাম। যেমন আমরা আসছিলাম খোয়াছড়া ঝর্ণা ভ্রমণে, আর ভ্রমণ শেষ করে আমরা সীতাকুণ্ড বাজারের বিখ্যাত বাবু হোটেলের চুইজাল খেয়ে চলে আসি ডিসি পার্কে। আর ডিসি পার্কে বিকালটি এক্সপ্লোর করে আমরা রিক্সা নিয়ে চলে যাই একে খান মোড় বা অলঙ্কারে, আর সেখান থেকে এই সব পরিবহনের একটি বাসে করে চলে আসি ঢাকায়। ডিসি পার্ক নিয়ে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।